আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওটি হচ্ছে এই যে মুরগির ঘরটি, এই ঘরটি আমরা একটু পিছনে আগাবো, কারণ পিছনে ফলের গাছ লাগানোর কারণে ফলের গাছগুলোতে সমস্যা হচ্ছে। তাই আমরা 4-5 জন মিলে চেষ্টা করছি, কারণ প্রচুর ওয়েট এটা। কারণ এই বছরের যে বৃষ্টির পানি যত, এই সব পানির পানি খেয়েছেন এই গাছগুলো, এই জন্য ভারী হয়েছে। ভারী হওয়ার কারণে নিতে পারছিলাম না। প্রায় 4-5 জন মিলে তারপরে চেষ্টা করেছি। না পারার পরে আমরা গ্যাসের সিলিন্ডার নিচে দিয়া তারপরে হচ্ছে গাড়ির মতো আমরা নিতে সক্ষম হয়েছি। এরকমের যে দেখতেই পাচ্ছেন যে আমরা গ্যাসের সিলিন্ডার নিচে ব্যবহার করে তারপরে আমরা গাড়ি সিস্টেম করে এইটা নেওয়ার চিন্তা ভাবনা করেছি। কারণ প্রচুর ওয়েট, আর বেশি যদি আমরা ধাক্কাধাক্কি করি তাহলে হয়তো ভেঙে যাবে, কারণ অনেক পুরনো খোপ। আমরা চেয়েছিলাম যে আরও 2-3 মাস পরে নতুন একটা খোপ তৈরি করব, কারণ এখন বর্তমানে যে খোপটা আছে ওই খোপটা দিয়েই আমরা ব্যবহার করব। কারণ প্রায় 40-50টার উপরে হাঁস ছিল, এখান থেকে মারা যাওয়ার পরে 18টা হাঁস আছে। ওইখান থেকে আমরা এখন পালার জন্য বর্তমানে যে জায়গা দেখেন, খোপের নিচে একটি ডিমও পাওয়া গেছে, কারণ অনেকগুলো হাঁস থাকে এখানে। প্রতিদিন ডিম নেওয়া হয়, কিন্তু হাঁসগুলোতে যদি লুকিয়ে রাখে তাহলে ওই ডিমটা আসলে পাওয়া যায় না। তাই খোপ সরানোর পরে ডিমটা পাওয়া গেছে। আমরা প্রচুর চেষ্টা করার পরেও আমরা নিতে পারছিলাম না। হঠাৎ করে গ্যাসের সিলিন্ডার দুই দিকে দিয়ে তারপরে আমরা জালগুলো দেওয়া হয়েছে, কারণ এখানে হাঁস মুরগি থাকে। এই কারণে শিয়াল বা যেগুলো আছে হাঁস মুরগি নেওয়ার মতো, তারা এই জালগুলো দেখলে ভয় পায়। তাই এই জন্য এই জালগুলো দেওয়া হয়েছে। প্রচুর কষ্ট হচ্ছে, দেখতেই পাচ্ছেন যে সবাই মিলে অনেক ওয়েট। আমরা 4-5 জন মিলেও আমরা চেষ্টা করতে পারছিলাম না নেওয়ার। তারপরে অনেক কষ্ট করে আমার এক ভাগনা, এই যে তানজিল, খুব পরিশ্রম করেছেন। তারপরে হৃদয় আছেন, আরও লোকজন আছেন এখানে। আমরা সবাই অনেক পরিশ্রম করেছি যা নেওয়ার জন্য পরিশ্রম করার পর তারপর এখান থেকে আমরা যে ভিতরে নিয়ে সেট করতে হবে। কিন্তু সেট করতে গিয়ে আমাদের খোপটা হালকা একটু ভেঙে যাওয়ার পরে আমরা ওইটা আবার ভেঙে যাওয়ার পরে লোহা দিয়ে তারপর সারিয়ে রাখি, কারণ আমরা এটা 2-3 মাস ব্যবহার করব। তাই এই খোপটা এখান থেকে সরাইতেছি। যদি ব্যবহার না করতাম তাহলে ভেঙে চুরে নতুনভাবে একটা খোপ আমরা তৈরি করতাম, কিন্তু এখন 2-3 মাস সময় লাগবে আপনাদের নতুন একটি খোপ তৈরি করার জন্য। এখন বর্তমানে আমরা করব না, তাই এই খোপটা দিয়েই আমরা চালাবো। উপরে হচ্ছে আমরা এই খোপের উপরে অনেক বড় একটা খোপ, তাই আমরা নিতে পারছি না। এই উপরে হচ্ছে মুরগি, তারপরে ব্রয়লার মুরগি, এগুলো পালা হয়, আর নিচে হচ্ছে হাঁস পালা হয়। এই জন্য প্রচুর ওয়েট থাকার কারণে আমরা অনেকেই চেষ্টা করার পরও আমরা নিতে পারছিলাম না। অনেকক্ষণ চেষ্টা করার পরে আমরা কষ্ট করার পরে তারপরে আমরা এগুলো নেওয়ার সক্ষম হয়েছি। দেখতেই পাচ্ছেন যে এই যে টিনের বেড়া সব কিন্তু খুলে গেছে আস্তে আস্তে। অনেক কষ্ট হয়েছে আসলে এটা নেওয়ার সময়। আমরা আসলে এরকমের পরিশ্রমিক কাজ আসলে কোনো সময় করা হয় না, এই জন্য আমাদের কাছে অনেক পরিশ্রম বা কষ্ট হয়েছে। যারা প্রতিনিয়ত বা এগুলো পরিশ্রমের কাজ করেন তাদের কাছে এগুলো কিছুই না মাত্র, কিন্তু আমরা এগুলো তো অভ্যস্ত না, তাই আসলে আমাদের খুবই কষ্ট হয়েছে নেওয়ার জন্য। এবং এটা দেখতেই পাচ্ছেন যে গ্যাসের চুলা আপনার তিনটে থাকার কারণে মাঝখানে দেওয়ার জন্য, এখান থেকে ওপারে নেওয়ার জন্য খোপটা খুবই পরিশ্রম হয়েছে। অবশেষে খোপটি আরও পিছনে নিয়ে তারপরে আমরা যা বেড়াগুলো ভেঙেছে বা খুলে গিয়েছে সেটা আবার লোহা দিয়ে আমি ঠিক করে দিয়েছি পরবর্তীতে। সেই ভিডিওটা এখানে দেখাইনি, কারণ সেটা হচ্ছে ওগুলো ঠিক করার কারণে ভিতরে যে ময়লাগুলো ছিল তাও পরিষ্কার করে তারপরে হচ্ছে বেড়াগুলো মারা হয়েছে, তাই জন্য দেওয়া হয়নি।